গতকালই দেখিয়েছিলাম কিভাবে সরকারের ভর্তুকি দেওয়া সার চড়া দামে বিকোচ্ছে ঘাটালে। কিভাবে বিকোচ্ছে জানেন? কোনো দোকান থেকে নয়। যখন আমরা খুঁজতে যাচ্ছি যে সার মিলছে কিভাবে, দেখা যাচ্ছে সার বিক্রি হচ্ছে গুদাম থেকে। সারের কালোবাজারি হচ্ছে চিরকুটে চিরকুটে চড়া দাম লিখে সার বিক্রি করা হচ্ছে। কিভাবে চিরকুটে সারের কালোবাজারি হচ্ছে? সুকান্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি ঘাটাল থেকে, বলতে পারবেন সুকান্ত কিভাবে কালোবাজারি হচ্ছে? একদমই দেখো অতনুদা, যেমনটি তুমি জানাচ্ছিলে যে গতকাল থেকে আমরা এই কিন্তু সারের কালোবাজারি নিয়ে পড়ে আছি এবং কালকে যখন সন্ধ্যে থেকে আমরা বিভিন্ন জায়গায় নজরদারি চালাই তখন আমাদের কাছে উঠে আসে একটা অন্য ছবি। যে ছবি দেখা যাচ্ছে যে কৃষকেরা সারের যে দোকান, সেই সারের দোকানে যখন সার কিনতে যাচ্ছেন তখন চুপি সারে তাদেরকে টুকন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেই অর্থাৎ চিরকুট ধরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই যে ভর্তুকি দেওয়া রাসায়নিক সার, সেই সার কিন্তু পাকা বিল, সরকারি পাকা বিল দিয়ে দেওয়ার কথা। এখানেই কি কারচুপির জন্য চিরকুট ধরিয়ে দেওয়া হচ্ছে? আর সেই চিরকুটে কিন্তু কোনো সারের দাম লেখা নেই। কিন্তু চাষিরা যেটা জানাচ্ছেন, কেউ বলছেন 1950, কেউ বলছেন 1850, 2000 পর্যন্ত দামে বিক্রি হচ্ছে সার। আর যে সারের গায়ে কিন্তু প্রিন্ট দেওয়া আছে 1470 টাকা, অর্থাৎ অতি দামে, অর্থাৎ 400-500 টাকা দাম বেশি দিয়ে সার বিক্রি হচ্ছে। আর সেই সার কিনতে হচ্ছে কৃষকদের, কারণ এখন জমিতে আলু চাষের মরশুমে এই আলু চাষে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার হয়। মূলত 10-26-26 এই সারটিকে কৃষকরা কিন্তু বেছে নিয়েছে। আর যার ফলেই দেখা যাচ্ছে গুদামে কিন্তু মাল মজুদ রয়েছে। ব্যবসায়ীরা তারা জানাচ্ছে কৃষকদেরকে যে মাল নেই, অর্থাৎ মাল মজুদ রেখে মাল নেই করে ক্রাইসিস তৈরি করা হচ্ছে এবং সেই ক্রাইসিস তৈরি করে কৃষকদের কাছ থেকে চড়া দাম নেওয়া হচ্ছে। সেই ছবি কিন্তু তুলে কত করে নিচ্ছে? 1900। হ্যাঁ, 1950। 1950? হ্যাঁ, তার 1470 প্রিন্ট আছে, দেখেছেন? প্রিন্ট দেখে কিছু লাভ নেই। এখন সার পাওয়া যাচ্ছে না, এমনিতে বলছে পাওয়া যাচ্ছে নি না, মানে ওই দামে নিতেই হবে। নিতে হচ্ছে, তেমন চাষ করতে কিছু করার নেই। ওই তো স্লিপ দিয়েছে ওই ওরকম 1850 বস্তা। 1850? হ্যাঁ। এর সাথে কি আর কিছু দিচ্ছে? না। হ্যাঁ, ন্যানো ইউরিয়া? না, ন্যানো ইউরিয়া দেয়নি, পাকা বিল দিচ্ছে। পাকা বিলটা দেয়নি, আমার ওই আধার কার্ড আনা হয়নি বলে আমার পাকা বিলটা দেয়নি। হ্যাঁ, বইকালা এসে বলেছে পাকা বিল কি 850 টাকা দিবে বলছে? বলছে তো। মাল কি পাওয়া যাচ্ছিল না? না, মাল কম বলছে। মাল কম বলছে? কোথা থেকে কিনলেন? এই বাবলু মিদ্যার দোকান থেকে। কত করে নিচ্ছে? 1900। হ্যাঁ, 1950। 1950? হ্যাঁ। তার গোডাউন মালিক বলছেন তিনি কিছু জানেন না এই বিষয়ে, আর দোকানের মালিক বলছেন না না এরকম কিছু হচ্ছে না। তাহলে কি কৃষকরা মিথ্যে কথা বলছেন? দাম কেউ বেশি যায়নি, আমরা 1470 আর সালফার দিচ্ছি। আবার কি আছে 1900 টাকা করে নিচ্ছে, 1950 করে নিচ্ছে। সরকারি ভর্তুকি দেওয়া মাল তো 1470 টাকা দিচ্ছি আর সালফার দিচ্ছি। সালফার যদি না হলে আমাদের মাল নেই, কোম্পানির কাছে রসিদ দিচ্ছেন না কেন? কেন দেবো? কে বলেছে? যত লোকে যাচ্ছে সবারই যাচ্ছে, চাষিগুলো মাল পাবেন। এরপরে না, সবাই আপনাদের জন্য চাষিগুলো মাল পাবেন। আপনারা সেই চাষিগুলো একটা বুড়া চাষি যখন গ্রাম থেকে আসবে, যখন গ্রামে মাল পাবেনি, সেই চাষিরা চোখের জল পড়বে। এগুলো আপনারা আগে ভালো করে বুঝুন, এইভাবে আপনারা হ্যারাস করবেন না। এই তো আপনারা যে বিল দিয়েছেন তাতে কোনো কিছু নেই। বিল আমরা দেখা কাস্টমার যে নিয়ে গেছে সে তো বলছে আমাকে এই দামে নিয়ে। কাস্টমার অনেক কিছু বলবে, আমি তো 1470 টাকা ন্যানো লিয়ে দিচ্ছি। আর তো কিছু ন্যানো তো কই ওর সাথে আমি ডকুমেন্ট সব আছে, আমি ডকুমেন্টস দেখা দেবো। আপনার কর্মচারী তো বলছে যে ওটা ডেলিভারি আমাদেরকে দিতে হচ্ছে। ওটা ডেলিভারি স্লিপ, ওটা গোডাউন স্লিপ। ডেলিভারি স্লিপ ওটা গোডাউন। হ্যাঁ, একটা যদি পাকা রসিদ হয়, না না, পাকা রসিদ সব মেশিনে পজ করে হয়ে যাচ্ছে আর কি। সেটা রাত্রে করছেন? হ্যাঁ, ওগুলো সব না, আমার গোমাস্তারা করা। এখন আলু চাষের মৌসুম, ফসল ফলাতে ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। সেই সারেই কালোবাজারের অভিযোগ। কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক দোকান। অভিযোগ, সারের প্যাকেটে লেখা দামের থেকে অনেকটাই বেশি দাম নেওয়া হচ্ছে কৃষকদের থেকে। বস্তা পিছু অন্তত 400 থেকে 450 টাকা বেশি দামে তাদের কিনতে হচ্ছে বলে অভিযোগ।
কত করে নিচ্ছে তো এই ইফকো 10-26-26? 1950। 1950। প্রিন্ট কত আছে? প্রিন্টটা মানে 1470 না কত আছে। 1470? আমরা আর কি বলবো, যা বলছে তাই নিতে হচ্ছে। আমরা বললে কি আর আমাদেরকে কমাবে? পাকা রসিদ দিচ্ছে? পাকা রসিদ টসিদ দেন, ফদ্দ করে দেয়, পাকা রসিদ দেয়। ঘাটালে এ অভিযোগ, বেশি দামে সার কিনলেও পাকা বিল দিচ্ছেন না দোকানদাররা। কত করে নিচ্ছে এখন? 1950। বিল দিচ্ছে কোনো? না না না, হ্যাঁ বিল দেয়নি। কেন বিল নিচ্ছেন না কেন? বিল তো দেয়নি, ওই আমুলের সে আধার কার্ড ইয়েটা দিয়েছি নাম্বারটা, সেই টিপ নিচ্ছে আর কি। প্রতিনিয়ত ভিজিট করছি দোকানগুলিতে। আমি সারের দোকানদের সঙ্গে মিটিং করেছি এসডি অফিসে, চন্দ্রকোনা ব্লকে। সবাইকে করার নির্দেশ দেওয়া আছে যেন কোনো জায়গাতে সারের মূল্য বেশি না নেওয়া হয়। যদি আপনাদের কোনো অভিযোগ থাকে 8348691724 এই নম্বরে ফোন করে বলুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এর আগেও রাসায়নিক সারে কালোবাজারের অভিযোগ উঠেছে। প্রতিবারই খবর হওয়ার পরে আসরে নামে প্রশাসন। একটি নির্দিষ্ট দোকান বন্ধ করে দেওয়া হয়, কয়েকদিন চলে নজরদারি, তারপর আর কোনো পদক্ষেপ করা হয় না বলে অভিযোগ। এবার কি এই ছবিটা বদলাবে, এ প্রশ্ন অনেকেরই। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।